দুজন ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে এসেছে। নমস্কার। নমস্কার। আলাপ করে দি, ইনি হচ্ছেন শীতেশ চ্যাটার্জি, প্রণব ব্যানার্জি। নমস্কার, আসুন। চলুন। এই প্রণববাবু হচ্ছেন এখানকার এক লোকাল ক্লাবের সেক্রেটারি, বহুদিনের বাসিন্দা। ওর কাছ থেকে হালদার বাড়ির কিছু ইনফরমেশন নিচ্ছিলাম আর কি। ও চা চলবে তো? বসবেন নাকি আলো থাকতে থাকতে জায়গাটা একবার ঘুরে দেখে আসবেন? গুড আইডিয়া, চা তো ফিরে এসেও খাওয়া যায়। কি ব্যাপার? ভাবছিলাম তিনজনে মিলে এবার হালদার বাড়িটা চোখের দেখা দেখে আসবো, অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। এখন? কেন, আপনি কি লেখালেখির কাজ শুরু করে ফেলেছেন নাকি? না না, তেমন ভাবে নয়। তবে আর কি, চলুন না, মিনিট 10 তো হাঁটা পথ। এই হালদার বাড়ির বিশেষত্বটা কি? আরে মশাই, এই রঘুনাথপুরে একমাত্র অ্যাট্রাকশন বলতে তো ওই হালদার বাড়ি। এছাড়া এখানে দেখার মতো আছে কি? অ্যাট্রাকশন কিনা জানি না, তবে হানাবাড়ি হিসেবে কিছুটা খ্যাতি আছে। হ্যাঁ। হানাবাড়ি? হ্যাঁ, এখানকার লোকেরা তো তাই বলে, আর শুধু বলেই না, বিশ্বাসও করে। অবশ্যই বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। হালদার বংশের ইতিহাসে খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। তার ওপর হলধর দত্তর রহস্যজনক মৃত্যু। হলধর দত্ত? এখানকার এক উকিলের ছেলে বন্ধুদের সঙ্গে বাজি ধরে হালদার বাড়িতে রাত কাটাতে যায়। পরদিন তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ওই বাড়িরই একটা ঘরে। এটা কবেকার ঘটনা? তা বছর 15 হবে। এই 15 বছরের মধ্যে আর কেউ সে বাড়িতে রাত কাটিয়েছে কি? পাগল, আসলে একটা ঘর আছে সেখানে, বুঝলেন, ওই উত্তর পশ্চিম কোণের একটা ঘর। গোলমালটা ওখানে। শোনা যায় হালদার বংশের কেউ একজন নাকি ওই ঘরের কড়িকাঠ থেকে ঝুলে আত্মহত্যা করেছিলেন। বাপ রে! বিশ্বাস হয়? কি ভূত? হুম। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেক শুনলাম, কিন্তু সেই বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অব্দি একটিও মিট করলাম না। ঠিক তাই। এই আমার কথাই ধরুন না, সে আমাকে কম ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না, ভূত তাদের কাছেই আসে। আমি কিন্তু বারবার হতাশ হয়েছি। বারবার মানে? বারবার নয়, ভারতবর্ষে অন্তত 300টা ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। দাঁড়ান দাঁড়ান, 300? আর সেসব কিরকম কিরকম জায়গা জানেন? জব্বলপুর, কার্শিয়াং, চেরাপুঞ্জি, কাটোয়া, কাঁথি, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আর কত চাই। চলুন। চলুন। হ্যাঁ, 56টা ডাকবাংলো আর কমপক্ষে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা আর তার কাছাকাছির মধ্যে অন্তত 50টা বাড়ি তো আছেই। কিন্তু আমার বরাতটাই। তার মানে আপনি বলতে চান আপনার এই রঘুনাথপুরে আসার একমাত্র কারণ হলো ওই হালদার বাড়ি? হালদার বাড়ির চেয়ে বড় কথা হানা বাড়ি।